ছোটবেলা থেকেই সবকিছু পেয়ে এসেছে তিতলি, আর এখন সুযোগ বুঝে রাহুলকেও নিজের করে নিতে পিছপা না। রাহুল নাকি তারই, এমনটাই দাবি করতে থাকে সে। রাহি রুমে ঢুকে চারপাশটা দেখে যেন আরও নিশ্চিত হয়ে যায়। সবকিছু যদি নিজের হাতে আসে, কেউ কি আর ছেড়ে দেয়? সংসারের যে চাবিটা ঠাম্মি রাহির হাতে তুলে দিয়েছিলেন, সেটাও তিতলি চোখ এড়ায় না। সেটার দিকে তাকিয়ে সে মনে মনে ভাবে, এটা তো একমাত্র তার সঙ্গেই মানায়। নিজের মধ্যেই বিড়বিড় করতে থাকে, যেন সব কিছু ধীরে ধীরে নিজের দখলে নিয়ে নিচ্ছে। এদিকে রাহির পায়ের শব্দ পেতেই তিতলি দ্রুত শুয়ে পড়ে, ঘুমের ভান করে নিশ্চুপ হয়ে থাকে। রুমে ঢুকে রাহি অবাক হয়ে বলে, তিতলির তো অন্য ঘরে থাকার কথা, তাহলে এখানে কেন? রাহুল আর রাহি দুজনেই তিতলিকে দেখে চমকে যায়। রাহুল বিরক্ত হয়ে প্রশ্ন তোলে, তিতলি এই বেডরুমে কেন? রাহি কিছুটা অসহায়ভাবে জানায়, সে তো নিজেই তাকে অন্য ঘরে শুয়ে দিয়ে এসেছিল। পরিস্থিতি দেখে রাহুল রেগে যায়, বলে আজ সে তিতলিকে শায়েস্তা করবে। কিন্তু রাহি তাকে থামানোর চেষ্টা করে, জানায় সে নিজেই বিষয়টা সামলানোর চেষ্টা করছে। এরপর রাহি তিতলিকে ধাক্কা দিয়ে ডাকে, কথা কানে যাচ্ছে না নাকি? মনে মনে রাহি বুঝে যায় তিতলি ইচ্ছে করেই এখান থেকে উঠছে না। তার সব চালাকি এখন স্পষ্ট হয়ে গেছে।